السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমে দ্বীন শিখার, দ্বীনের মাসলা মাসাইল সম্পর্কে গবেষণা করার তৌফিক দান করেছেন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কুরবানি একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত, ফজিলতবহ একটি ইবাদত। কুরবানি আমাদেরকে দেওয়ার জন্য হাদিসের মধ্যে বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। আজ আমরা কুরবানির পশু জবেহ কিভাবে করতে হয়, তার উত্তম পদ্ধতি কি, এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তার জন্য উত্তম হলো নিজের কুরবানির পশু নিজ হাতে জবেহ করা। কিন্তু সে যদি নিজ হাতে জবেহ করতে না পারে, তাহলে তার জন্য উচিত এবং ভালো হলো নিজের কুরবানির পশু যখন জবেহ করা হবে তখন সামনে উপস্থিত থাকা। প্রথমে কুরবানির পশু জবেহ করার জন্য কুরবানির পশুটিকে মাঠের মধ্যে আনা হবে। তারপর তাকে কিবলামুখী করে শোয়ানো হবে। যিনি জবেহ করবেন তিনিও কিবলামুখী হয়ে দাঁড়াবেন। এই আমলটা হলো সুন্নতে মুআক্কাদা। জবেহের পূর্বে এই দোয়াটি পড়া উত্তম, তবে অপরিহার্য নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এই দোয়াটি পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুটাকে জবাই করে নেবে। কেউ যদি এই দোয়াটা নাও পড়তে পারে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করে, তাহলে তার জবেহটাও হয়ে যাবে। তবে এই দোয়াটা পড়া উত্তম, কিন্তু অপরিহার্য নয়। এখন মূল মাসালা হলো, অনেকে জিজ্ঞাসা করে থাকেন, হুজুর, কেউ যদি পশু জবেহের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, কেউ যদি কুরবানির পশু জবেহের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না বলে, তাহলে তার জবে শুদ্ধ হবে কিনা এবং তাই জন্তুটা তার জন্য হালাল হবে কিনা। ফুকাহে কারাম এই ব্যাপারে বলেন, তাছাড়া ফতোয়ার কিতাবাদির মধ্যে পাওয়া যায়, কেউ যদি ভুল ক্রমে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছেড়ে দেয়, তাহলে তার জবেহটা শুদ্ধ হয়ে যাবে এবং ওই পশুটা তার জন্য হালাল হয়ে যাবে। কিন্তু ফুকাহে কারামগণ বলেন এবং ফতোয়ার কিতাবাদির মধ্যেও পাওয়া যায়, কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে তার জবেহটা অশুদ্ধ হয়ে যাবে এবং এই পশুটা তার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, জবেহ শুদ্ধ হওয়ার জন্য আরো একটা বিষয় রয়েছে, যা আমাদেরকে খুব সতর্কতার সাথে আদায় করতে হবে। প্রত্যেকটা পশুর গলার মধ্যে 4টা রোগ রয়েছে। একটা হলো শ্বাসনালী, একটা হলো খাদ্যনালী এবং 2টা হলো রক্তনালী বা শাহরগ। তবে 4টার জায়গায় 3টা কাটলেও জায়েজ আছে। কেউ যদি 3টার কম রোগ কাটে, তাহলে ওই পশুটা মৃত বলে গণ্য হবে এবং তার গোশত খাওয়া তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেককেই, যারা কুরবানির পশু জবেহ করব, খুব সতর্কতার সাথে এই 3টা রোগ কাটবো। কেউ যদি 3টার কম 2টা কেটে নেয়, 2টার কম 1টা কাটে নেয়, তাহলে তার জবেহটা অশুদ্ধ হয়ে যাবে এবং ওই পশুটা তার জন্য হারাম হয়ে যাবে। এভাবে পূর্ণাঙ্গ পশু জবেহ করার পর এই দোয়াটা পড়বে। যদি নিজে কুরবানির পশু নিজে জবাই করে, তাহলে বলবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যদি একাধিক কুরবানি দাতা হয়ে থাকে, তাহলে মিন্নি এর জায়গায় মিন্না বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে সঠিকভাবে কুরবানির পশু জবেহ করার তৌফিক দান করুন। আমিন।